ধনী গরিবের কাছে ঋণ মুক্তির মাধ্যমের নাম হলো যাকাত। ধনী গরিবের কাছে ঋণ মুক্তির মাধ্যমটার নাম কি? যাকাত। যাদের উপরে যাকাত ফরজ হয়, যে ব্যক্তির উপর যাকাত ফরজ হলো, জানবেন ওই ব্যক্তি গরিবের কাছে ঋণী হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলে না, ঋণী হয়ে গেল। এখন ঋণ মুক্তর মাধ্যম যেটা, সেটার নাম কি? যাকাত। আমার ভাইয়েরা, এই যাকাত হলো গরিবের হক। কার হক? মাথা উঁচু করেন। এই যাকাত হলো গরিবের হক। রব্বুল আলামিন সূরা মাআরিজের 24 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। আল্লাহ বলেন, যাদের অর্থ সম্পদে নির্ধারিত হক আছে। এখন বলবেন, হুজুর কার হক আছে? রব্বুল আলামিন সূরা মাআরিজের 25 নম্বর আয়াতে বলেন, লিসাইলি ওয়াল মাহরুম। সায়েল যারা, কি বলেন তো? সায়েল যারা, অর্থাৎ যাচনাকারী, অভাবী, ক্ষুধার্ত, এই সমস্ত ব্যক্তি গরিবের কাছে কি? ধনীর কাছে কি? পাওনা। ধনীর কাছে যাকাত পরিমাণ সম্পদ যা আছে, এটা গরিবের হক। এটা যদি দিয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিনে কোনো গরিব ক্ষুধার্ত থাকবে না, সব পেট ভরা থাকবে, যদি সঠিকভাবে দেওয়া হয়। কিন্তু দেওয়া হয় না, কি বলে? দেওয়া হয় না। কিন্তু প্রথম জুমায় উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা এ পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে হায়াত বৃদ্ধি কামনা করব। এটা করতে নিষেধ নাই। ওই হায়াত, যে হায়াত আমার আমলে জিন্দেগিতে তৈরি হবে, যে হায়াতটা কি আমলে জিন্দেগির দ্বারা তৈরি হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অগণিত প্রশংসা, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে, আরে কি হয়েছে, এটা বন্ধ করেন না, বারবার কি করেন? ওই পাশে সুইচ একটা দেখেন না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানে উপস্থিত করে দিলেন, রোজা রাখা অবস্থায় একটি লম্বা দীর্ঘ সময় আল্লাহ পাকের একটা হুকুম পালনরত অবস্থায় আরেকটা সংক্ষিপ্ত সময়ের জন্য হুকুম পালনের জন্য উপস্থিত হয়েছে। তার মানে দুটা ফরজ হুকুম একসঙ্গে বর্তমান অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সেকেন্ডের প্যাকেজ দিছেন? কত সেকেন্ডের প্যাকেজ দিছেন? বলেন, জোরে বলেন। 25,92,000 নাকি এই সেকেন্ডের প্যাকেজ আল্লাহ দিছেন। তো আমরা কি সেকেন্ডগুলো কাজে লাগাচ্ছি? কথা বলেন, বেফলে যেন না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কঠিন শক্ত হাদিস আছে, যে হাদিসটাতে সরাসরি জিবরিল আমিন এসে দোয়া করেছেন, আর ওই দোয়ার মধ্যে সিলমোহর মেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দোয়ার একটা হলো, যে ব্যক্তি রমাদান পেল, নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এ কথা বলেছিলেন জিবরিল। আল্লাহর রাসূল বলেছেন আমিন। তার মানে কি, ওটাতে আরো কি হলো? মজবুত করা হলো। তাহলে রমাদান পাইলাম, গুনাহ যদি মাফ করাইতে না পারি, তাহলে কি হলো? তাহলে আমাদের গুনাহ মাফ করাইতে হবে, তাই না? যাই হোক, দীর্ঘ কয়েক জুমা আমরা রমাদান এবং কোরআন এ দুটোর উপরে আলোচনা শুনেছি, তাই না? আমাদের রোজা, আমাদের পূর্বে যারা আসছেন, যে আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলিকুম, তাদের যে রোজা, আমরা এটা কিছুটা হলেও পার্থক্য করতে পেরেছি। এবং রমাদান এবং কোরআন, রমাদানের সাথে কোরআনের কি সম্পর্ক,
আর কোরআনের সাথে রমাদানের কি সম্পর্ক এটাও আমরা আলোচনা শুনেছি। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 183 থেকে 185 নম্বর আয়াত পর্যন্ত আমি যেতে পেরেছি। তার মানে এই রমাদান রোজার জন্য পরিচিতি না, এই রমাদান কিসের জন্য পরিচিতি? কোরআনের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসে, রমাদান হলো ওই মাস যে মাসে আমি আল্লাহ কি করেছি? কোরআন নাজিল করেছি। তাহলে কোরআনের মাধ্যমে রমাদানের সম্মান কি বৃদ্ধি পেয়েছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের কিছু বর্ণনা দিয়েছেন, 4টা কোরআন কি কি কাজ করে। এরপরে আল্লাহ তাআলা যে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এরপরে আমাদের রোজা আসলো, আল্লাহ বলেন অতএব তোমরা এই মাসে রোজা রাখো। কি করো বলেন? এই মাসে তোমরা রোজা রাখো। এরপরে যে কথাগুলো আসছে, এই রমাদান মাসে আরেকটা কাজ আছে, আল্লাহ তাআলা সেই কাজটা বলেছেন। এরপরে যে কথাগুলো আসছে সম্পূর্ণ রোজার মাসআলাগত বিষয়। কিসের বিষয়? মাসআলাগত বিষয়। রোজা কেমনে আসলো, কি কারণে আসলো, কিভাবে আসলো, পূর্বের রোজা কেমন ছিল, আমাদের রোজা কেমন হচ্ছে, এই বিষয়গুলোর উপরে আলোচনা আসছে 186 নম্বর আয়াতে। 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার পুনরায় দোয়ার কথা বলেছেন। কিসের কথা? যে কথাটা আমি বলেছিলাম যে কোরআন যে পড়ে, কোরআন পড়া মানে আল্লাহ বান্দার সাথে কথা বলে। কোরআন পড়া মানে এই আল্লাহ বান্দার সাথে কথা বলতে যায়। মাঝখানে আল্লাহ রোজার কিছু মাসআলাগত বিষয় আলোচনা করছেন, তাফসীর বিষয় আলোচনা করছেন, রোজা কিভাবে শুরু হলো, কেমনে আসলো, কেন আসলো। এরপরে আল্লাহ তাআলা 187 নম্বর আয়াত সূরা বাকারার, এখানে আল্লাহ তাআলা দোয়ার কথা বলছেন। তাহলে শুরুতে পাইলাম কোরআন, মাঝখানে পাইলাম রোজা, শেষে পাইলাম কি? কথা বলেন না? শেষে পাইলাম দোয়া। যখন বান্দা দোয়া করে তখন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে, আর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তখন বান্দার সাথে কথা বলে। তাহলে আল্লাহ বান্দার সাথে কথা বলে এর পরিচয় দিছেন, আর বান্দা আল্লাহর সাথে কিভাবে কথা বলবে এই পরিচয় আল্লাহ তুলে দিছেন। তাহলে আমাদের মোটামুটি রোজার বিষয় আমরা কিছুটা হলেও কি বুঝতে পারছি। আজকে আলোচনার বিষয় যাকাত, আর একটা ফরজ বিধান। কি বলেন তো? কি বিষয়? কি? যাকাত। এই যাকাতের মধ্যে আমি আপনার 5টা অধ্যায়। কয়টা? 1 নম্বরে যাকাত কি, আমরা যাকাতের পরিচয় জানব। যাকাত খায় না মাখে নাকি? এই যাকাতের পরিচয় আমরা জানব। যাকাত কাকে বলে? তাহলে 1 নম্বর কি? যাকাত কি। 2য় নম্বরে আপনার প্রশ্ন, যাকাত কেন? যাকাত কেন? 3য় নম্বরে যাকাত কে দিবে? 3য় নম্বর কি? যাকাত কে দিবে? 4র্থ নম্বরে যাকাত কি দিবে? কে দিবে? কি দিবে? 5ম নম্বরে যাকাত কাকে দিবে? কয়টা বিষয়? 1 নম্বর যাকাত কি, যাকাত কেন, যাকাত কে দিবে, যাকাত কি দিবে, যাকাত কাকে দিবে। যদি আমরা এই 5টা বিষয় জানি তাহলে মোটামুটি যাকাত সম্পর্কে একটা ধারণা আমাদের কি আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির গুণ বর্ণনা করতে যায় কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলছেন। এই কয়েকটা গুণের ভিতর আল্লাহ তাআলা এই যাকাতকেও ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য সূরা বাকারার 3য় নম্বর আয়াতটা নিয়ে আসছি, যার কারণে এখান থেকে আমার আলোচনা শুরু হবে। দেখা যাক কোন পর্যায়ে যায় ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে যাকাত কি, এটার পরিচয় নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল
মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একসঙ্গে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি সন্দেহ নাই? আলাপ আলোচনা কিছুই হলো না, কিছুই জানলাম না, বুঝলাম না, আমি কিসের সন্দেহ করব? আল্লাহ শুরুতেই বললেন আগে পড়ো না, আগে থামো, আগে বোঝো। কি যে এই কোরআনের মধ্যে যতগুলো আলোচনা আসবে এর মধ্যে যা বলা আছে সবই ডাইরেক্টলি নিঃসন্দেহে, এটার মধ্যে কোনো সন্দেহযুক্ত কথা বলে কোনো সংশয়বাদিতা এখানে চলবে না। এজন্য আল্লাহ কোরআন পড়ার শুরুতেই আল্লাহ তাআলা ডিক্লার দিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা ওই কিতাব যার মধ্যে কি নাই? সন্দেহ নাই। তাহলে সন্দেহ নাই এই কথা আল্লাহ শুরুতে বললেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ কি বললেন? হুদাল লিল মুত্তাকিন। দ্বিতীয় নাম্বার আল্লাহ কি বললেন? হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ বুঝলাম মুত্তাকির জন্য হেদায়েত, মুত্তাকির কাজ কি? মুত্তাকির কি কি কোয়ালিটি হবে? মুত্তাকির বায়োডাটা কি? মুত্তাকির পরিচয় কি? কোন কাজের গুণে গুণান্বিত থাকলে ব্যক্তিকে আমি মুত্তাকি বুঝবো? আল্লাহ তৃতীয় নম্বরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে আল্লাহ বলে বান্দা মুত্তাকি চেনো না? মুত্তাকির বায়োডাটা চাচ্ছ? তার প্রথম নাম্বারে 3টা কোয়ালিটি থাকবে। সুবহানাল্লাহ বলে। কয়টা? সূরা বাকারার 3 নম্বর আয়াত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সে গায়বের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। সেটা অদৃশ্যের অনেক কিছু হতে পারে যা আমি দেখি না, সেটা যে আল্লাহর সৃষ্টি এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি যে সবেই দেখবো এটার কোনো অর্থ নাই। বাতাস আমি দেখি না, কিন্তু বাতাস আল্লাহর সৃষ্টি, এটাকে আমাকে বিশ্বাস করতেই হবে। আমি যে আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আছে এটা আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে মুত্তাকির কয় কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে? 3 কোয়ালিটি। প্রথম নাম্বার কোয়ালিটি হলো মুত্তাকি গায়বের প্রতি কি করবে? বিশ্বাস রাখবে যে আমি যা দেখি, আমি যা দেখি না সবই আল্লাহর সৃষ্টি। এরপর রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কোয়ালিটির কথা বললেন ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ বলে বান্দারে, কোন মানুষ যদি মুত্তাকি হতে চায়, মুত্তাকি দাবি করে, তোমরা তাকে মাপযোগ করো, ইশকি করো, তোমরা তাকে মাপে নাও, তোমরা তাকে স্কেল দিয়ে মাপো। এই স্কেলের নাম হলো সালাত, এই স্কেলের নাম হলো নামাজ। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আর যদি সে বলে আমি মুত্তাকি, কিছুটা বিশ্বাস করা যায়। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, সে যদি তামাম জিন্দেগি যদি মাইক দিয়ে গলা ফাটায় বলে আমি মুত্তাকি, আল্লাহ বলে খবরদার তোমরা এটা বিশ্বাস করো না। নামাজি হলে ধারণা করা যায় সে কি মুত্তাকি, আর বেনামাজি হলে কোনো ধারণা না, নিঃসন্দেহে সে মুত্তাকি নয়, মুনাফিক। সে কি? এখন বলবেন হুজুর নামাজ তো পড়ে, সঠিকভাবে পড়ে না। বলি মুসলমান, কার নামাজ কবুল হবে, কার নামাজ কবুল হবে না এটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আপনাকে যদি একেবারে মসজিদের দিকে যাওয়া আসা করতে না দেখা যায়, নামাজের জন্য দাঁড়ানো না দেখা যায়, আপনি যদি বলেন আমি ইমানদার, আল্লাহ বলো মিথ্যুক। কি ও কি?
মিথ্যুক। এরপর রব্বুল আলামিন তৃতীয় নাম্বার কোয়ালিটি বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির তৃতীয় নাম্বার কোয়ালিটিটা হলো, আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে দান করবে, ব্যয় করবে। সোজা কথা, কি করবে? ব্যয় করবে। দানটা পরে নিয়ে আসি, ব্যয় করবে। তাহলে মুত্তাকির এক নাম্বার গুণ কি? গায়বের প্রতি বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস। দ্বিতীয় নাম্বার গুণ হলো ব্যক্তি নামাজি হতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। তৃতীয় নাম্বারে আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করবে। এই রিজিকের ব্যয়ের ব্যাখ্যাগুলো অনেক। রব্বুল আলামিন কুরআনুল কারীমে কয়েকটা শব্দ ব্যবহার করেছেন। এক নম্বরে ইউনফিকুন শব্দ আল্লাহ কুরআনুল কারীমে প্রায় 46 বার ব্যবহার করেছেন। কয়বার? ব্যয় শব্দটা, ইউনফিকুন দ্বারা যে ব্যয় শব্দ ব্যবহার করা হয়েছে প্রায় 46 বার পুরা কুরআনুল কারীমে। ইউনফিকুন শব্দের অর্থ ব্যয় এবং দান। আবার রব্বুল আলামিন যাকাত শব্দ কুরআনুল কারীমে ব্যবহার করেছেন প্রায় 56 বার। কতবার? 56 বার আল্লাহ যাকাত শব্দ ব্যবহার করেছেন কোরআনে। এটাও দান পর্যায়ে, কিন্তু এটা ওই দান নয়, ইচ্ছাদিক দান নয়। অর্থাৎ যাকাত শব্দ যেখানে আসবে, যদি সম্পদের দিক থেকে যাকাত অর্থ নেওয়া হয় তাহলে এটা অবশ্যই বাধ্যতামূলক করা হবে, কারণ এটা একটা ফরজ ইবাদত। সব দান ফরজ না। ইউনফিকুন এমন একটা শব্দ, আল্লাহ যে সূরা বাকারা 3 নম্বর গুণটা বলছেন, ইউনফিকুন এমন একটা শব্দ, এই ইউনফিকুনের ভিতরে যাকাত আছে। কি আছে? আবার ইউনফিকুনের ভিতরে সাদকা আছে। কি আছে বলে? আল্লাহ এখানে নিউজ ব্যবহার করেছেন, এখানে হেডলাইন ব্যবহার করেছেন, কিন্তু বিস্তারিত আল্লাহ কি কোরআনের বিভিন্ন জায়গায় অন্য অন্য শব্দ ব্যবহার করেছেন। ইউনফিকুনটা হলো নিউজ, এটা হেডলাইন, এটা তো সব পাবেন না, শুধু আল্লাহ ব্যয়ের কথা বলছেন। এখন ব্যয়ের ধরন, চ্যাপ্টার, ভাগ আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন রব্বুল আলামিন সাদাকা শব্দ ব্যবহার করেছেন কোরআনুল কারীমে 144 বার। কত? তাহলে আমরা জানি সদকা মানে কি? কি? দান করা। যাকাত মানে কি? দান করা। ইউনফিকুন শব্দের অর্থ হলো দান করা, কিন্তু রব্বুল আলামিন ইউনফিকুন শব্দ আল্লাহ ব্যয় বলেছেন। এখানে ব্যয়ের ভিতর দিয়ে ঢুকায় দিয়ে, অর্থাৎ আপনার থেকে যেটা হস্তগত হয়ে যাবে সেটাই ব্যয়। সেটা কি? সেটা ব্যয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ইউনফিকুন শব্দ ব্যবহার করে দুনিয়ার মানুষকে জানায় দিচ্ছেন, বান্দারে তোমার এমন সময় হয়ে যাবে, এমন পরিস্থিতি হয়ে যাবে, তোমাকে ফরজ দান অর্থাৎ যাকাত আদায় করতে হবে। এমন পরিস্থিতি হয়ে যাবে, তোমার এমন সিচুয়েশন হবে, সাধারণ দান তোমাকে করতে হবে। এমন সিচুয়েশন হবে, তোমার আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য সদকাও করতে হবে। কি করতে হবে? তাহলে দানের পার্থক্য আছে কিনা? ফরজ, সুন্নাহ এবং নফল। ফরজ কোন দান? এটাকে দান বলে না, এটাকে ঋণ পরিশোধ করা বলে। ফরজ হলো ওইটা, সেটা যেটার নাম হলো যাকাত। কি বলেন তো? যেটার নাম কি? যাকাত। সুন্নাহ হলো ওইটা, ইউনফিকুন, বোঝার জন্য বলছি। আর নফল হলো ওইটা, সাদাকা। আবার এই সাদাকাটা সুন্নায় মুআক্কাদায় চলে যায়, ওয়াজিব পর্যায়ে চলে যায়। আমরা কি বুঝতে পারছি? দান শুধু একটা শব্দ না, দান অনেকগুলো শব্দ বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে। এই জন্য রব্বুল আলামিন
কুরআনুল কারীমে যাকাত শব্দ ব্যবহার করতে যে আল্লাহ বলেন সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন বলেন তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাইলে আল্লাহর হুকুম পাওয়া গেল কিনা? সালাত কায়েম করো, কার হুকুম? হুকুম কে করতেছে? যাকাত আদায় করো, কার হুকুম? এরপর আল্লাহ বলেন রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ। রুকুকারীদের সঙ্গে কি করো? রুকু করো। তাহলে যাকাত যে আল্লাহর হুকুম, এটা আমরা পাইলাম, কথা ঠিক না? এখন কথা হলো যাকাতটা কি? যাকাতটা হলো ওই জিনিস যা একটা ব্রিজের মতো, একটা সেতু, এপারে বড়লোক, এপারে ধনী, ওই পারে কি গরিব। ধনী এবং গরিবের সঙ্গে যদি যোগাযোগ করতে চায় ইসলামী শরিয়া মোতাবেক অর্থ সমাজের দিক থেকে যাকাতের মাধ্যমে, যাকাত নামক ব্রিজের মাধ্যমে এপারে ধনী ওপারে গরিবের সঙ্গে যা মিলিত হবে। এখন যাকাতটা একটা ব্রিজের মতো পাইলাম, ধনী এবং গরিবের মিলিত হওয়ার মাঝখানে যে মাধ্যম, সেটার নাম কি? যাকাত। আবার যাকাতটা হলো একটা সাবানের মতো। কিসের মতো? জোরে বলে। যাকাত হলো সাবানের মতো। বলে কেমন সাবানের মতো? স্বাভাবিকভাবে বুঝাচ্ছি আমি। যাকাতের দ্বারা মানুষ পবিত্র হয়। সুবহানাল্লাহ বলেন। যাকাতের দ্বারা কি হয়? মানুষ পবিত্র হয়, অর্থাৎ মানুষের কলব পবিত্র হয় এবং যাকাতের দ্বারা সম্পদ পবিত্র হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 103 রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। কোন সূরা? কত নম্বর আয়াত? 103। যাকাতটা যে সাবানের মতো, প্রমাণ কি? যাকাতের দ্বারা যে মানুষ পবিত্র হয়, সম্পদ পবিত্র হয়, এর প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে মানুষ কি হবে? কথা বলে না? যাকাতের মাধ্যমে মানুষ পবিত্র হবে। এরপর রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা সাকানুন লাহুম। আল্লাহ বলেন তাদের জন্য তুমি বরকতের দোয়া করো, অর্থাৎ যাদের কাছ থেকে যাকাত নিবে, যাকাত নেওয়ার অর্থ হলো মানুষ পবিত্র হবে এবং তার সম্পদগুলো পবিত্র হবে। আর তুমি যদি তাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা তাদেরকে বরকতে ভরপুর করে দেবে। তাহলে একটা জিনিস ভালো করে বোঝেন, যাকাতের দ্বারা কয় জিনিস পবিত্র হয়? কয় জিনিস? কয় জিনিস? ব্যক্তি, সম্পদ। ভালো করে জানবেন, যাকাত ব্যক্তি পবিত্র, সম্পদ পবিত্র। এখানে সম্পদ পবিত্র কথা এবং ব্যক্তি পবিত্র কথা দুইটাই আসছে। সাদাকাতা তুতাহহিরুহুম, এই তুতাহহিরুহুম শব্দের অর্থ হলো ব্যক্তি পবিত্র, ওয়া তুযাক্কিহিম এবং তার সম্পদ পবিত্র। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম
آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم রসুলকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন চারটি উদ্দেশ্য সুবহানাল্লাহ বলেন নবীকে আল্লাহ তাআলা যে দুনিয়াতে পাঠাইছেন উদ্দেশ্য কয়টা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম এক নাম্বার উদ্দেশ্য হলো যে রাসূলকে আপনি দুনিয়াতে পাঠাইবেন এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তার দোয়া কাবা ঘর যখন নির্মাণ করতেছিলেন নির্মাণ করে আমাদের মিস্ত্রিরা বিভিন্ন গান গায় আছে না আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরে একটা করে পাথর রাখে আর দোয়া করে সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করতেছে আল্লাহ আমার পরে আমার প্রজন্ম যারা আসবে তাদের মধ্যে এমন একজন রাসূল পাঠাও যিনি তোমার কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে এক নাম্বার কাজ কি করে শোনাবে সূরা বাকারা সম্ভবত 124-25 এর ভিতরে পাইবেন মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে এক নাম্বার কাজ ওয়ায়ুযাক্কিহিম মানুষকে পবিত্র করবে কি করবে মানুষকে কি করবে পবিত্র করবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব কিতাবের শিক্ষা দিবে কোরআনের জ্ঞান শিক্ষা দিবে ওয়াল হিকমা হিকমার শিক্ষা দিবে অর্থাৎ সুন্নাহর শিক্ষা দিবে হিকমা ওই জিনিস এদিকে আইন ওদিকে আইন মধ্যম পন্থায় যে কাজটা হয় সেটার নাম কি হিকমা দুইজনে ঝগড়া লাগে না মাঝখানে একজন থেকে ওই দুইজনের ঝগড়া মিটাইতে হয় তাই না এই মাঝখানে যিনি তিনি কি তিনি হিকমা কারণ নিজেরা নিজেরা তো ঝগড়া মিটানো যায় না মাঝখানে একজন রেফারি লাগে তার মাধ্যমে ঝগড়া মিটবে তো এখানে যে ওয়ায়ুযাক্কিহিম বলা হয়েছে মানুষকে পবিত্র করবে সুবহানাল্লাহ বলেন তাহলে যাকাত কি বলেন তো যাকাত হলো সম্পদ এবং মানুষকে পবিত্র করার মাধ্যম এটার নাম হলো কি যাকাত যাকাতের আরেকটা অর্থ যাকাতের অর্থ হলো এক নম্বরে পবিত্র করা পরিশুদ্ধ করা এবং যাকাতের আরেকটা অর্থ হলো যাকাত যেখানে বৃদ্ধি হয় সেখানে সুবহানাল্লাহ বলেন যাকাত যেখানে বৃদ্ধি হয় কি যাকাত নাই যেখানে বৃদ্ধি নাই সেখানে আমার ভাইয়েরা এরপরে যাকাতটা কি আপনি যদি আবারও বুঝতে চান দ্বিতীয় নম্বরে যাকাত হলো মানব জাতির আর্থ সামাজিক কল্যাণের জন্য এই জন্য হলো যাকাত যে মানুষের জন্য অর্থ দিক থেকে সম্পদের দিক থেকে সামাজিকতার মাধ্যমে ধনী গরিব যেন সমান হয় এই জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন যে একদল শুধু ধনী হবে আর একদল ফকির হইতে হইতে ভিক্ষার জোলা ঘাড়ে নিবে এটা যেন না হয় এই দুইয়ের মাঝখানে সমতা বজায় রাখে যে জিনিসের মাধ্যমে সেটার নাম হলো যাকাত সেটার নাম কি যাকাত অর্থাৎ দাড়ি পাল্লার মতো এদিকে পাল্লা এদিকেও কি পাল্লা মাঝখানে একটা কি একটা ডান্ডি আছে না এটাকে ধরে দুইটার সমতা বজায় রাখতে হয় এরপরে বলা হয়েছে যাকাত শব্দের অর্থ কি যাকাত একটি ব্রিজ নৌকার মতো এই যাকাতের মাধ্যমে ধনী এবং গরিবের সঙ্গে কি হয় সাক্ষাৎ হয় এরপরে বলা হয়েছে চতুর্থ নম্বরে যাকাত গরিব মুসলমানের স্বাবলম্বী হওয়ার অর্থ ব্যবস্থার নাম হলো যাকাত একমাত্র যাকাতের মাধ্যমে গরিব মুসলমানরা কি হবে স্বাবলম্বী হবে এছাড়া আর স্বাবলম্বী হওয়ার অন্য কোনো পথ নাই
ভিন্ন যত পথ আছে সব শোষণ করে নেয়। কি নাই? সব শোষণ করে নেয়। পঞ্চম নম্বরে ধনী গরিবের কাছে ঋণ মুক্তির মাধ্যমের নাম হলো যাকাত। ধনী গরিবের কাছে ঋণ মুক্তির মাধ্যমটার নাম কি? যাকাত। যাদের উপরে যাকাত ফরজ হয়, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হলো, জানবেন ওই ব্যক্তি গরিবের কাছে ঋণী হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলে না? ঋণী হয়ে গেল। এখন ঋণ মুক্তর মাধ্যম যেটা, সেটার নাম কি? যাকাত। আমার ভাইয়েরা, এই যাকাত হলো গরিবের হক। কার হক? মাথা উঁচু করেন। এই যাকাত হলো গরিবের হক। রব্বুল আলামিন সূরা মাআরিজের 24 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। আল্লাহ বলে, যাদের অর্থ সম্পদে নির্ধারিত হক আছে। এখন বলবেন, হুজুর কার হক আছে? রব্বুল আলামিন সূরা মাআরিজের 25 নম্বর আয়াতে বলেন, লিসাইলি ওয়াল মাহরুম। সায়েল যারা, কি বলেন তো? সায়েল যারা, অর্থাৎ যাচনাকারী, অভাবী, ক্ষুধার্ত, এই সমস্ত ব্যক্তি গরিবের কাছে কি? ধনীর কাছে কি? পাওনা। ধনীর কাছে যাকাত পরিমাণ সম্পদ যা আছে, এটা গরিবের হক। এটা যদি দিয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিনে কোনো গরিব ক্ষুধার্ত থাকবে না, সব পেট ভরা থাকবে, যদি সঠিকভাবে দেওয়া হয়। কিন্তু দেওয়া হয় না, কি বলে? দেওয়া হয় না।